আপনারা শুনলেন একেবারে শ্রমিক ভট্টাচার্য যে কথা বলছেন, যারা তৃণমূলের যে সমস্ত কর্মীরা তাদের দলীয় পতাকায় আবির লাগিয়ে অথবা গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে তৃণমূলের অফিস দখল করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। কোনোভাবে বিজেপির তৃণমূলীকরণ হবে না, স্পষ্ট বার্তা দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। এবং এই নিয়ে অভিযোগ জানাতে তিনি আজকে গেছিলেন নবান্নে। যেভাবে হিংসার ঘটনা ঘটছে সেই ঘটনা যেন কড়া হাতে দমন করা হয় সেই নিয়েই একেবারে অভিযোগ জানিয়ে এসেছেন তিনি। তুলে দিয়েছে। আমরা 2021-এ ঘোষণা করেছিলাম যে আমাদের সরকার রাইটার্স থেকে চলবে, তো সেই জন্য এখন সেখানের অবস্থা কি জানি না। যিনি নতুন মুখ্যমন্ত্রী হবেন তিনি সকলের সঙ্গে আলোচনা করে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। একটা জিনিস, এই যে চাল থেকে কাপড় বাছাই যেটা আপনি বললেন, এই সবাই ঢুকে পড়ছে, এটার কোনো কিছু ভাবা হয়েছে? যে এত বড় দল চালাচ্ছে, সারা পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল, এরকম বহু পরিস্থিতির আমরা সারা দেশে মোকাবেলা করেছি, এখানে করতে পারি। সরাসরি নবান্নে আপনাদের নিয়ে যাব। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন। আছেন এবং সমাজের নিজ নিজ ক্ষেত্রেই যারা প্রতিষ্ঠিত সে ধরনের সমস্ত মানুষ তারা আমন্ত্রিত থাকবেন এবং তাদের অত্যন্ত বর্ণময় উপস্থিতিতে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে। এই সময় নির্ভর नवान्न आए थे, क्या बात? একটা বিষয় আপনি উদ্বিগ্ন, একটা বিষয় আপনি উদ্বিগ্ন যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটছে এবং এটা আপনি আগেও বলেছিলেন আজকে কথা বলবেন, এই বিষয়টা কি আপনি কি বলবেন? আজকে হোম সেক্রেটারি ছিলেন, তাকেও আমি পরিষ্কার জানিয়ে এসেছি। কালকে রাত্রিবেলা আমার সঙ্গে ডিজি এবং ক্যালকাটা পুলিশের সিপি আরো কিছু পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই, বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের দুজন কর্মী এর মধ্যে শহীদ হয়েছেন, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। বহু তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি কিছু তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। আমাদের দলের পক্ষ থেকে অ্যাজ অফ নাও আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে। এবং পুলিশকে, হোম সেক্রেটারিকে আমরা ক্লিয়ারলি বলেছেন অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। পশ্চিমবঙ্গের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং এই যে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, এই জয় মানুষের জয়, এটা তো শুধুমাত্র আমাদের সংগঠনের জয় নয়। এটা প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন মানুষকে যে ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আমি ভরসা যোগাবো, সেটার গ্যারেন্টি। সেটা যারা নষ্ট করবার চেষ্টা করছেন পরিকল্পিতভাবে, কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা হচ্ছে, সেটার উপরও আমাদের কঠোর নজরদারি আছে দল হিসেবে। এবং এখনো পর্যন্ত সরকার গঠন হয়নি, হলে আরো বেশি করে আমরা সেটা করতে পারতাম, কিন্তু এখন পর্যন্ত আমরা যেখানে যেখানে জানাবার আমরা সকলকে
মেয়াদ আজকে শেষ হয়ে যাচ্ছে, কাল পরশু আপনাদের তো 9 তারিখ শপথ, তাহলে কাল সবকিছু সংবিধানে আছে, যা কিছু বলবে সংবিধান। अरे कल 8 तारीख 4 बजे हमारा विधायक दल का बैठक है। विधायक दल की बैठक में नेता चुना जाएगा और 9 तारीख सुबह 10 बजे प्रधानमंत्री, गृह मंत्री, भारत की शास्त्र मंत्री, हमारा राष्ट्रीय अध्यक्ष, उसका साथ साथ सारा बीजेपी का आला नेता या 20 राज्य की मुख्यमंत्री उस सेरेमनी में उपस्थित रहेंगे। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.